আমরা একসময় আল্লাহর ইবাদত করতাম, কিন্তু আমাদের মধ্যে কিছু জিন ইবলিসের কথায় প্রভাবিত হয়ে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাদের একজন ছিলাম। আমি মসজিদে আসা মানুষদের ভয় দেখাতাম, কিন্তু তোমার সাহস আমাকে থামিয়ে দিয়েছে। আহমদ বলল, তুমি যদি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। জিনের চোখ থেকে আগুনের আলো ধীরে ধীরে নিভে গেল। সে বলল, আমার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। তুমি আমাকে শেখাও কিভাবে আল্লাহর দিকে ফিরে যাই। আহমদ বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন বলল সেই কালিমা, আর মসজিদের ভেতরে ছড়িয়ে পড়ল মিষ্টি সুবাস। আলো ফিরে এলো, বাতাস থেমে গেল, দরজা শান্ত হয়ে গেল। সেই দিনের পর থেকে আর কেউ মসজিদে ভয় পেত না। মানুষ আবার রাতের বেলায় নামাজ পড়তে শুরু করলো। আর জিন আহমদকে বলেছিল সে এখন আল্লাহর রাস্তায় অন্য জিনদের হিদায়াতের দাওয়াত দেয়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এত সময় ভিডিও থেকে বুঝতে পারলাম, আল্লাহর ভয়ে যারা সত্যের পথে থাকে তাদের পাশে আল্লাহ নিজেই থাকেন। জিন ও আল্লাহর সৃষ্টি, তাদের মাঝেও আছে ইমানদার ও অবিশ্বাসী। ভয় নয়, আল্লাহর জিকিরই সবচেয়ে বড় ইবাদত বা সবচেয়ে বড় শক্তি। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।